همکاری و کمک به গত এক বছরে ইরানের কাছ থেকে $1 বিলিয়ন পাঠানো হয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর কাছে। সামরিক প্রধানকে হত্যার পর ইসরায়েলের সাথে নতুন করে যুদ্ধে জড়ানোর হুঁশিয়ারি দিয়েছে দলটি। এর মধ্যেই ওয়াল স্ট্রিট জার্নালে উঠে এসেছে ইরানের কাছ থেকে বিপুল পরিমাণ সহায়তা পাওয়ার এই তথ্য। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, দুবাইয়ে মানি লন্ডারিং এর মাধ্যমে ইরান হিজবুল্লাহর কাছে এসব অর্থ সরবরাহ করেছে। সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতনের পর ইরানের লেবাননে চোরাচালানের পথ বন্ধ হয়ে গেছে বলে দাবি গণমাধ্যমটির। তাই বিকল্প হিসেবে দুবাইকে বেছে নেওয়া হয়েছে। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে পুনর্গঠনের জন্য কোটি কোটি ডলার সরবরাহ করছে তেহরান। গত বছর নভেম্বরে ইসরায়েলের সাথে অস্ত্রবিরতির পর নেতৃত্ব ও সমরাস্ত্রের সংকটে পড়ে প্রতিরোধ গোষ্ঠীটি। তেল বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে হিজবুল্লাহকে তাই সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। প্রতিবেদনে বলা হয়, তেল বিক্রি থেকে অর্থ দুবাইয়ে থাকা ইরান সংশ্লিষ্ট কোম্পানি ব্যক্তিদের কাছে পাঠানো হয়। এরপর হাওয়ালার মাধ্যমে লেবাননে সরবরাহ করা হয় সেই অর্থ। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যাংকের মাধ্যমে না পাঠিয়ে ব্যক্তি পর্যায়ে এক দেশ থেকে আরেক দেশে অর্থ পাঠানো হয়। মুসলিম অনেক দেশেই অর্থ আদান প্রদানের এই প্রক্রিয়া প্রচলিত। আন্তর্জাতিক মিত্রদের সাথে নিয়ে ইরান থেকে অর্থের এই প্রবাহ ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে লেবানন। তেহরানের সাথে সরাসরি ফ্লাইট যোগাযোগ বন্ধ হয়েছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদার ও তল্লাশি বাড়ানো হয়েছে। তবে তা সত্ত্বেও বিকল্প নানা পথ বের করে নিয়েছে তেহরান। নভেম্বরে আমেরিকার আন্ডার সেক্রেটারি ফর টেরোরিজম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স জন হার্লে জানান, এসব প্রক্রিয়ায় এই বছর $1 বিলিয়ন পাঠিয়েছে ইরান। গত মাসে হিজবুল্লাহকে অর্থ সরবরাহ করা 2 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকার ট্রেজারি বিভাগ। গত নভেম্বরে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে আসে ইসরায়েল হিজবুল্লাহ। তবে তা ভেঙে 1 বছরে লেবাননে প্রতিরোধ দলটির ওপর কয়েকশো হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। সম্প্রতি দলটির সামরিক বাহিনীর প্রধানকে হত্যার জেরে 2 পক্ষের নতুন করে সংঘাতের সংখ্যা জোরালো হয়ে উঠেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।